আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের আমাদের তৈরিকৃত শীটের ক্লাস নং 1 আপনাদের সামনে উপস্থাপন করব। খেয়াল করেন ক্লাস নং 1 এ কি বলছে। ক্লাস নং 1 এ আমাদের 1 নম্বরের মধ্যে 8টা প্রশ্ন রাখা হয়েছে। এই 8টা প্রশ্নের সমাধান করব। আমরা যে অধ্যায়টা করতেছি সেটার নাম হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। এই অধ্যায়টা করতে গেলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকের ক্লাসটা পারি এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা দেখি, আমাদের পরিসংখ্যান নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না তৃতীয় বর্ষে। খেয়াল করেন প্রশ্নের মধ্যে কি বলছে। বলছে একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লিখো। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে এই যে ধরেন, এই যে এটা হচ্ছে মুদ্রা। কথা বুঝতে পারছেন? মুদ্রাটা আমি রাখলাম, এটা হচ্ছে মুদ্রা। মুদ্রার নমুনা ক্ষেত্র লেখো। একটা মুদ্রার নমুনা ক্ষেত্র কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। নমুনা ক্ষেত্র করতে গেলে মোট নমুনা বিন্দুর সংখ্যা জানতে হয়। কারণ নমুনা ক্ষেত্র করতে গেলে আমরা আগে বুঝতে হবে যে মোট নমুনা বিন্দুর সংখ্যা কতটা হবে, 2টা হবে, 4টা হবে, 6টা হবে, না কয়টা হবে, এটা জানতে হবে। তাহলে আমরা ফার্স্টে 1 নাম্বার এটা সমাধান করব। এটা সমাধানের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র করতে গেলে আগে জানতে হবে মোট নমুনা বিন্দুর সংখ্যা। তাই আমরা লিখব যে একটি মুদ্রা, এই যে এখান থেকে লিখতেছি, একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে, একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করা হয় এনএস দ্বারা। মনে থাকে যেন, মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করা হয় এনএস দ্বারা। এন দ্বারা সংখ্যা, এস দ্বারা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল মানে হচ্ছে নমুনা। তাহলে প্রত্যেকটা নমুনা ক্ষেত্র করতে গেলে আগে নমুনা বিন্দুর সংখ্যা জানতে হয়। আর নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করা হয়, মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? এনএস দ্বারা। লেখার পরে আমরা equal to লিখলাম। দেখবো কয়টা হয়, একটু খেয়াল করেন। এই যে আমরা এটার মধ্যে করতেছি, এটার মধ্যে দেখেন লিখছি একটি মুদ্রা একবার। আগে আমরা দেখবো নমুনা বিন্দুর সংখ্যা জানতে গেলে মুদ্রার বলছে, মুদ্রা বললে মুদ্রার পিঠ কয়টা। খেয়াল করেন মুদ্রা, এই যে এটা হচ্ছে মুদ্রা। এই মুদ্রার এক পাশে দেখেন, আপনাদের দেখা যাচ্ছে এক পাশে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা স্বাক্ষর আছে, আরেক পাশে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি। এছাড়া আমি আপনাদেরকে বলি, মুদ্রার এক পাশে আপনারা দেখবেন আগের মধ্যে টাকার মধ্যে এক পাশে ব্রিজ, আরেক পাশে থাকে হচ্ছে শাপলা। কথা বুঝতে পারছেন? তাহলে একটা পাশ হচ্ছে ব্রিজ, আরেকটা হচ্ছে শাপলা। এই দুইটা পাশ, এই দুইটা পাশ বিদায় একটা মুদ্রার পিঠ হচ্ছে, দুইটা পাশ যে কথা, পিঠ একই কথা। দুইটা পাশ বিদায় মুদ্রার পিঠ হচ্ছে 2। একটা মুদ্রার পিঠ হচ্ছে 2। একটা ছক্কার, যখন আমরা ছক্কা খেলি, ছক্কার মধ্যে কানা 2 3 4 5 6 6টা পিঠ থাকে। তদ্রূপভাবে মুদ্রার পিঠ কয়টা? 2টা। এর জন্য আমরা 2 লিখলাম। এখন কয়টা মুদ্রা বলছে? একটি মুদ্রা বা একবার। দেখেন এখানেও এক আছে, এখানেও এক আছে। যে কোনো এক, এখানে যা থাকবে এখানে যা থাকবে, যে কোনো এটা থেকে যে কোনো একটা সংখ্যা লিখবেন। এই যে 1 লিখলাম। লেখার পরে 2 এর উপরে যদি 1 হয় এটা কত? 2। অর্থাৎ একটা মুদ্রার মোট নমুনা বিন্দুর সংখ্যা, একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2টি। এখন নমুনা বিন্দুর সংখ্যা যেহেতু 2টি, তাহলে আমরা কি করতে হবে? নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র লিখবো। অতএব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে এস দ্বারা স্যাম্পল। এখন একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 2টি। 2টা নমুনা ক্ষেত্র হবে। খেয়াল করেন প্রত্যেকে। এখন আমরা যখন কোনো খেলার দেখবেন, ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ খেলার প্রথমেই আমাদেরকে এভাবে টস করা হয়। টস করা হইলে আমরা বলি ব্রিজ নিবেন না শাপলা নিবেন, এই টাইপের বলি আমরা। অথবা 1 টাকা যে কয়েন ছিল এটার মধ্যে বলি পরিবার নিবেন না শাপলা নিবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা আমরা বাঙালিরা যারা আছি, আমরা বাংলাদেশের মধ্যে এটা বলি, আমরা নিজেরা গ্রাম অঞ্চলে বলি। কিন্তু এটা যখন আন্তর্জাতিক পর্যায়ে আসে, ধরেন বাংলাদেশের সাথে ভারতের খেলা হবে, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা হবে, তখন তাদেরকে যদি বলা হয় পরিবার নিবেন আর ব্রিজ নিবেন, তাহলে তারা সবাই বুঝবে না কি হবে। কথা বুঝতে পারছেন? বা অন্য দেশে গেলে এই মুদ্রা নাও পাইতে পারে, অন্য মুদ্রা হইতে পারে। এই জন্য মুদ্রার একটা পিঠকে বলা হয় হেড। হেড যে কথা, মাথা কি, একই কথা। আরেকটাকে বলা হয় টেল। টেল যে কথা, লেজ কি, একই কথা। তাহলে মনে রাখেন মুদ্রার 2টা পিঠ। আন্তর্জাতিক ভাবে এটাকে বলা হয়, একটাকে বলা হয় মাথা, মাথা অথবা হেড। হেড যে কথা, এই একই কথা। আরেকটা হচ্ছে কি, লেজ। লেজ যে কথা, টেল একই কথা।
আর টেইলের প্রথম অক্ষর হচ্ছে টি। তাহলে মনে রাখেন মাথা এবং লেজ, শাপলা বা পরিবার বাদ, এখন হচ্ছে মাথা অথবা লেজ, না হয় হেড অথবা টেল, না হয় এইচ অথবা টি। এইচ দ্বারা বোঝায় হেড মানে মাথা, টি দ্বারা বোঝায় টেল মানে লেজ। কথা ক্লিয়ার? তাহলে একটা মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, শাপলা পরিবার না, শাপলা পরিবার এখন আর না, এখন হচ্ছে এইচ আর কি টি। এইচ মানে হেড, হেড মানে মাথা, টি মানে টেল, টেল মানে কি লেজ। তাইলে আমরা এই যে এখানে ব্র্যাকেট দিয়া একটা মুদ্রার নমুনা ক্ষেত্রে এইচ আর একটা কি টি। একটা পিঠ হচ্ছে আমরা যদি ওই অঙ্কের ক্ষেত্রে না বলতাম তাহলে একটা পিঠের কথা বলতাম শাপলা আর একটা বলতাম পরিবার, কিন্তু আমরা শাপলা আর পরিবার বলবো না, বলবো এখন কি এইচ টি। এইচ দ্বারা বোঝায় মাথা, টি দ্বারা কি টেল বা লেজ। কথা ক্লিয়ার? তাহলে একটা মুদ্রার নমুনা ক্ষেত্রে 1 2 কয়টা হয়েছে? দুইটাই যে মিলছে। এইটুকু হচ্ছে 1 নাম্বার আনসার। তাহলে মনে রাখেন একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হচ্ছে কি এইচটি। এইচটি মনে থাকে যেন, একটা মুদ্রা একবার নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র এইচটি। এটা করলাম। এটা করার পর আমরা 2 নাম্বারে যাব। এখন খেয়াল করেন 2 নাম্বারের মধ্যে কি বলছে? 2 নাম্বার বলছে একটি মুদ্রা দুইবার, একটি মুদ্রা দুইবার অথবা লেখা দিচ্ছে দুইটি মুদ্রা একবার। পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসবে হয়তো এই অথবার আগের অংশটা আসবে, না হয় অথবার পরের অংশটা আসবে, আর বাকি সব ঠিক থাকতে পারে। এখন একটা মুদ্রা একবার যে দুইবার যে কথা, দুইটা মুদ্রা একবার একই কথা। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ধরেন এই একটা মুদ্রা, এই যে একবার নিক্ষেপ করলাম, আবার নিক্ষেপ করলাম, কয়বার নিক্ষেপ হয়েছে? দুইবার, যেই কথা। আবার যদি দুইটা মুদ্রা, দুই হাতের মধ্যে দুইটা মুদ্রা একবার এইভাবে নিক্ষেপ করি, এই পাশে একটা মুদ্রা, এই পাশে একটা মুদ্রা, তাহলে একই কাজ হয়। অর্থাৎ একটা মুদ্রা দুইবার যে কথা, দুইটা মুদ্রা একবার কি একই কথা। জল আর পানি যেমন একটি মুদ্রা দুইবার অথবা দুইটা মুদ্রা একবার কি একই কথা। আমি দুইটাই লিখছি, তবে আমি দুইটা লিখলেও পরীক্ষার মধ্যে করবো একটা দিয়া। তাহলে আমি লিখতেছি, দেখেন একটি মুদ্রা কয়বার? দুইবার। এটা দিয়া করতেছি, আপনারা ইচ্ছা করলে এটা দিয়েও করতে পারবেন। তাহলে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে এনএস। একটু খেয়াল করেন, মুদ্রার পিঠ কয়টা? একটা মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, আমরা জানি। এখন দেখেন এখানে একটি, এখানে দুইটি, আমরা যেহেতু এটা দিয়ে করতেছি, এখানে এক, এখানে দুই আছে, আমরা কি এখন এটার উপরে 1 দিব না 2 দিব? কারণ আমরা তো আগে বলছিলাম এখানে এক, এখানে এক, এর জন্য 1 দিছি, কিন্তু এখানে এক, এখানে 2, কোনটা দিব? আমরা দিব হচ্ছে সংখ্যার মধ্যে যেটা বড় হয়, সহজভাবে বোঝানোর জন্য সংখ্যার মধ্যে যেটা বড় হয় সেটা লিখবো। তাহলে 1 আর 2 বড় কোনটা? 2। তাহলে এটার উপরে দিব 2। 2 এর উপরে 2 হলে কত? 4। এখন প্রশ্ন করতে পারে স্যার এটা দিয়ে আমরা বুঝছি, কিন্তু এটা দিয়ে যদি আসে, দেখেন মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, এখানে 2 আর এখানে এই যে দুইটি না, এখানে 2 এখানে 1, তাহলে বড় কোনটা? 2, এর জন্য 2 হবে। আপনি এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন। 2 এর উপরে স্কয়ার হলে কত? 4। এর মানে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে অথবা দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 4টি। এখন আমরা নমুনা ক্ষেত্র করব। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে এস দ্বারা। একটু খেয়াল করেন, এই একটা বক্স করলাম, করার পরে একটা মুদ্রা ওই কয়বার? দুইবার। আচ্ছা বলেন তো, আমি যদি বলতাম শাপলা পরিবার, যে কথা একটা মুদ্রা একই কথা, কিন্তু এখন তো আন্তর্জাতিক ভাবে শাপলা আর পরিবার বলা যাবে না, বলতে হবে কি এইচ টি। এইচ আর টি মিলে হচ্ছে কয়টা মুদ্রা? একটা মুদ্রা। একটু আগে দেখাইছিলাম এইচ আর টি মিলে হচ্ছে একটা মুদ্রা। মুদ্রার এক পাশ হচ্ছে এইচ আর এক পাশ হচ্ছে টি, এক পাশ হচ্ছে মাথা আর এক পাশ কি লেজ। তাইলে একটি মুদ্রা দুইবার, তাহলে এই যে একটি মুদ্রা, এইচটি মানে একটা মুদ্রা একবার এখানে হয়েছে, আর এই পাশে এইচটি, এখানে একটা মুদ্রা, এখানে একবার, এখানে একবার, টোটাল কয়বার হয়েছে? দুইবার। এইচটি মানে কয়টা মুদ্রা? একটা মুদ্রা। কেন? কারণ আমরা একটু আগে 1 নম্বরের আনসার করছি নমুনা ক্ষেত্র। এইচটি মানে হচ্ছে একটি মুদ্রার নমুনা ক্ষেত্র। তাহলে এইচটি মানে হচ্ছে একটি মুদ্রা, এইচটি মানে একটি মুদ্রা। তাহলে একটি মুদ্রা এখানে একবার, এখানে আবার একবার, কয়বার হয়েছে? দুইবার। অথবা আপনি যদি মনে করতেন স্যার দুইটি মুদ্রা, তাহলে এটা একটা মুদ্রা, এটা একটা মুদ্রা, যে কোনো একভাবে লিখবেন। লেখার পরে এই এইচটা যাবে এখান থেকে, এই এইচটা যাবে উপর থেকে, যেটা আসে সেটা আসবে, উপরে এইচ আছে, এই এইচটা যাবে এখানে, উপর থেকে আসবে কি টি। এই এইচটা, এই টিটা যাবে এখানে, উপর থেকে কি আসবে? এইচ। এই টিটা যাবে এখানে, এই উপর থেকে টি আসবে। সহজ ভাষা, এখান থেকে এইচ গেছে, উপর থেকে এইচ আসলো, এখান থেকে এইচ, উপর থেকে টি, এখান থেকে টি, উপর থেকে এইচ, এখান থেকে টি, উপর থেকে কি টি। এখন দেখেন এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কয়টা হয়েছে? 1 2 3 4, 4টা। কথা বুঝতে পারছেন? একটি মুদ্রা দুইবারের নমুনা ক্ষেত্র হচ্ছে এইচ টি,
এইচ এস এইচ টি টি এস টি টি ভিতরে চারটাই যে 1 2 3 4 বলছিলাম চারটা হবে, চারটা হয়েছে। এইচ এস এখন যদি বলা হয় একটি মুদ্রা দুইবারের নমুনা ক্ষেত্র কি, তাহলে আপনারা মুখস্থ করে ফেলেন। এইচ এস এইচ টি টি এস টি টি এইচ এস এইচ টি টি এস টি টি এইচ এস এইচ টি টি এস টি টি কয়টা মুদ্রা? দুইটা মুদ্রা। এই যে এইটুকু হচ্ছে কয়টা মুদ্রা? দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র। কথা ক্লিয়ার? এইচ এস এইচ টি টি এস টি টি কয়টা মুদ্রা? দুইটা। আর এইচ টি হচ্ছে শুধুমাত্র একটা মুদ্রা। তাহলে এটার নমুনা ক্ষেত্র শেষ করলাম। এখন আমরা করব হচ্ছে 3 নম্বরের সমাধান। দেখেন 3-এ কি বলছে। 3 নম্বরে বলছে একটি মুদ্রা 3 বার। একটি মুদ্রা 3 বার যে কথা, 3টি মুদ্রা একবার কি একই কথা। তাহলে নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র, আর নমুনা ক্ষেত্র করতে গেলে মোট নমুনা বিন্দুর সংখ্যা জানতে হয়। তাহলে আমরা লিখবো একটি মুদ্রা কয়বার? 3 বার। নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। মোট নমুনা বিন্দুর সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? এনএস দ্বারা। এখন মোট নমুনা বিন্দুর সংখ্যা লিখলাম। এখন দেখেন এখানে 1 এখানে 3, 1 না 3 বড় কোনটা? 3, তাহলে উপরে লিখবেন 3। 2 এর উপরে 3 লিখলে কত? 8। এখন নমুনা বিন্দুর সংখ্যা হবে হচ্ছে 8টা, অর্থাৎ নমুনা ক্ষেত্র হবে 8টা। তাহলে আমরা লিখবো অতএব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। একটু খেয়াল করেন। এখন কয়টা মুদ্রা? একটি মুদ্রা 3 বার। একটি মুদ্রা 3 বার অথবা 3টি মুদ্রা একবার। 3টি মুদ্রা কি একবার। তাহলে এই দেখেন এইচ এস এইচ টি টি এইচ টি টি কয়টা মুদ্রা এখানে? বলবেন স্যার এখানে দুইটা মুদ্রা, একটু আগে দেখাইছিলাম। এইচ এস এইচ টি 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 এইচ টি টি কয়টা মুদ্রা? দুইটা মুদ্রা। এইচ এস এইচ টি টি এইচ টি টি কয়টা মুদ্রা? দুইটি মুদ্রা অথবা দুইটি একটি মুদ্রা দুইবারের। তাহলে এখানে দুইটা, কয়টা লাগবে এখন? 3টা বা 3 বার লাগবে। তাহলে এইচ টি এটা হচ্ছে আর একটা মুদ্রা। তাহলে এখানে হচ্ছে উপরে দুইটা, এখানে হচ্ছে একটা, তাহলে কয়টা হচ্ছে? 3টা। অথবা এখানে হচ্ছে 2 বার, এখানে হচ্ছে কি একবার। কয়বার হচ্ছে? 3 বার। এটা নমুনা ক্ষেত্র করবে। এখান থেকে এইচ যাবে, উপর থেকে আসবে এইচ এস। এখান থেকে এইচ যাবে, উপর থেকে আসবে এইচ টি। এখান থেকে এইচ যাবে, উপর থেকে আসবে টি 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 এইচ। এখান থেকে এইচ যাবে, উপর থেকে আসবে টি টি। এখান থেকে টি যাবে, উপর থেকে আসবে এইচ এস। এখান থেকে টি যাবে, উপর থেকে এইচ টি। এখান থেকে টি যাবে, উপর থেকে টি এইচ। এখান থেকে টি যাবে, উপর থেকে টি টি। এখন দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা, এই 8টা হচ্ছে নমুনা ক্ষেত্র। কয়টা মুদ্রার? একটি মুদ্রা 3 বারের অথবা 3টা মুদ্রা একবারের। কথা ক্লিয়ার? মনে রাখবেন শুধু এটা, এইচ টি হচ্ছে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র, আর এইচ এস এইচ টি টি এস টি টি হচ্ছে দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র। এখন এখানে দুইটা, এখানে একটা, টোটাল 3টা মুদ্রার নমুনা ক্ষেত্র এটা করছি। তাহলে একটি মুদ্রা 3 বার যে কথা, 3টি মুদ্রা একবার কি একই কথা। আশা করছি এই নমুনা ক্ষেত্রটা আপনারা পারবেন। আশা করছি এই নমুনা ক্ষেত্রটা আপনারা সহজেই করতে পারবেন। খেয়াল করেন প্রত্যেকে। এটা করার পর আমরা এখন করব হচ্ছে 4 নাম্বার। এই 4-এর সমাধান করব। আমরা মুছা মুছা একটার মধ্যে করে ফেলতেছি যাতে সময় কম লাগে। এখন বলছি দেখেন একটি মুদ্রা কয়বার? 4 বার। একটি মুদ্রা 4 বার যে কথা, 4টি মুদ্রা একবার একই কথা। তাহলে লিখবো একটি মুদ্রা কয়বার? 4 বার। 4 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে, এই দেখেন এখানে 1 এখানে 4, সংখ্যা কোনটা বড় 1 না 4? 4। 4 হইলে এখানে হচ্ছে 4। 2 এর উপরে 4 হইলে রেজাল্ট হচ্ছে 16। লিখবেন 2 এর উপরে পাওয়ার 4 দিবেন, রেজাল্ট কত? 16। তাহলে এখন নমুনা বিন্দুর সংখ্যা হবে 16টা, অর্থাৎ নমুনা ক্ষেত্র কয়টা হবে? 16টা। লিখবো অতএব নমুনা ক্ষেত্র এইচ। নমুনা ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এস মানে স্যাম্পল। একটা বক্স করলাম। এখন হচ্ছে একটি মুদ্রা 4 বারের অথবা 4টা মুদ্রার নমুনা ক্ষেত্র হবে। তাহলে আমরা জানি এইচ 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 টি টি এইচ টি টি কয়টা মুদ্রা এখানে? এখানে হচ্ছে 2টা মুদ্রা, এই যে আমরা এটার মধ্যে করছিলাম। এখানে 2টা, কয়টা মুদ্রা লাগবে? 4টা। তাহলে এখানে এইচ 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 টি টি এইচ টি টি এখানে কয়টা মুদ্রা? এখানে হচ্ছে 2টা মুদ্রা, আর এখানে 2টা, টোটাল হচ্ছে কয়টা? 4টা। এখন এখান থেকে যাবে এইচ এইচ, উপর থেকে আসবে এইচ এস। এখান থেকে যাবে এইচ এস, উপর থেকে আসবে এইচ টি।
এখান থেকে যাবে এইচ উপর থেকে আসবে টিএইচ, এখান থেকে যাবে এইচ উপর থেকে আসবে টিটি, এখান থেকে যাবে এইচটি উপর থেকে আসবে এইচএস, এখান থেকে যাবে এইচটি উপর থেকে এইচটি, এখান থেকে যাবে এইচটি উপর থেকে আবার টিএইচ, এখান থেকে এইচটি উপর থেকে টিটি, এখান থেকে টিএইচ উপর থেকে এইচএস, এখান থেকে টিএইচ উপর থেকে এইচটি, এখান থেকে টিএইচ উপর থেকে টিএইচ, এখান থেকে টিএইচ উপর থেকে টিটি, এখান থেকে টিটি উপর থেকে এইচএস, এখান থেকে টিটি উপর থেকে এইচটি, এখান থেকে টিটি যাবে উপর থেকে আসবে টিএইচ, এখান থেকে টিটি আবার উপর থেকে আসবে টিটি। এখন দেখেন এই যে 1 2 এই যে চারটা মিলে একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা হচ্ছে একটি মুদ্রা 4 বারের অথবা 4টি মুদ্রা একবারের, যেটাই বলেন সেটার নমুনা ক্ষেত্র। আশা করছি এই নমুনা ক্ষেত্র পারবেন, আর এই নমুনা ক্ষেত্রগুলোর উপর নির্ভর করে পরবর্তী ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। 4 করলাম, 4-এর পরে আমরা করব হচ্ছে 5, তাহলে এটা আমরা মুছে দিতেছি। এখন আমরা লিখবো 5 নাম্বার। 5-এর সমাধান। 5-এর মধ্যে বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র, তাহলে লিখবো একটি মুদ্রার জায়গায় লিখবো কি একটি ছক্কা। এতক্ষণ তো মুদ্রা করলাম, 4টা মুদ্রার উপর নমুনা ক্ষেত্র হয় না, কথা বুঝতে পারছেন? এর জন্য 4টা মুদ্রা করলাম, এখন ছক্কা বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করার নমুনা ক্ষেত্রটি লেখো, লিখলাম একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। খেয়াল করেন, নমুনা ক্ষেত্র করতে গেলে মোট নমুনা বিন্দুর সংখ্যা লাগবে, তাহলে আমরা লিখছি একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। মোট নমুনা বিন্দুকে সংখ্যাকে প্রকাশ করা হয় এনএস দ্বারা। তাহলে আমরা এখন মুদ্রা থেকে ছক্কাতে চলে গেলাম। ছক্কা সবাই জানেন লুডু, আমরা লুডু খেলি। লুডুর মধ্যে যখন আমরা যেটা দিয়া ক্লিক করি, এটার নাম হচ্ছে কি জানেননি? এটার মধ্যে পিঠ থাকে 6টা, একটা পিঠে থাকে 1, 1কে আমরা বলি ছক্কা খেলতে গিয়ে কানা, আরেকটা হচ্ছে 2, পরে 3 4 5 6, 6কে আমরা ছক্কা বলি। তাইলে একটা ছক্কার পিঠ হচ্ছে কয়টা? 6টা, এর জন্য 6 লিখলাম। দেখেন এখানেও 1 এখানেও 1, তাহলে উপরে কি লিখবেন? 1, 6-এর উপরে 1 হলে এটা কত? 6। মুদ্রার পিঠ 6টা, এর জন্য 6 হইছে। সরি, ছক্কার পিঠ 6টা, এর জন্য 6 হইছে। মুদ্রার পিঠ 2টা, এর জন্য 2 হইছিল আগে। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6টা হইছে, আর মানে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র কয়টা হবে? 6টা। লিখবো অতএব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করা হয় এস দ্বারা। ছক্কার মধ্যে কিন্তু মাথা লেজ নাই, ছক্কার মধ্যে হচ্ছে 1 মানে কানা, 2 3 4 5 6, ছক্কার মধ্যে 7ও নাই 0ও নাই। দেখবেন ছক্কার মধ্যে এই সংখ্যাগুলোই আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এই যে 1 2 3 4 5 6 কয়টা হয়েছে? 6টা। এটা হচ্ছে একটা ছক্কার নমুনা ক্ষেত্র। এখানে কয়টা ছক্কা? একটা। কথা বুঝতে পারছেন? আশা করছি প্রত্যেকে এটা বুঝবেন। এরপরে আমরা 5-এর পরে আমরা চলে যাব 6-এ। 6, খেয়াল করেন 6 নাম্বার যখন আমরা করব, 6 নাম্বারে বলছে দেখেন একটি ছক্কা 2 বার, একটা ছক্কা 2 বার অথবা 2টা ছক্কা একবার, একই কথা, নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র। তাহলে আমরা লিখছি একটি ছক্কা কয়বার? এখন 2 বার। 2 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা লিখছি ছক্কার পিঠ হচ্ছে 6টা, এর জন্য 6। এখানে 1 এখানে 2, 1 আর 2 এর মধ্যে বড় কোনটা সংখ্যা? এই 2, এর জন্য এটার উপরে 2। তাহলে 6-এর উপরে 2 হইলে কত? 36। তাহলে এখন নমুনা ক্ষেত্র কয়টা হবে? 36টা। লিখবো অতএব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র আমরা একটু জায়গা নিয়ে লিখতেছি, কারণ যাতে জায়গাটা নেই এখানে, খেয়াল করেন। এই যে কয়টা ছক্কা? একটি ছক্কা 2 বার, তাহলে 1 2 3 4 5 6। এই যে একটা ছক্কার নমুনা ক্ষেত্র আগে একটু আগে করছিলাম, এই 6টা। এখানে একবার একটা ছক্কা, আবার 1 2 3 4 5 6। এখানে কিন্তু 6টা ছক্কা না, একটা ছক্কা। একটা ছক্কার মধ্যে কানা আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, ছক্কা আছে। আবার একটা ছক্কার মধ্যে 1 কানা, 2 3 4 5 6 ছক্কা আছে। তাহলে এখানে একটা ছক্কা, এখানে একটা ছক্কা, টোটাল কয়টা ছক্কা? 2টা ছক্কা নমুনা ক্ষেত্র আমরা করতেছি। 2টা ছক্কা যে কথা, একটি ছক্কা 2 বার যে কথা, 2টা ছক্কা একবার কি একই কথা। তাহলে এখান থেকে আসবে 1, আবার উপর থেকে 1 কমা দিয়া,
এখান থেকে যাবে 1, উপর থেকে কি 2, এখান থেকে 1, উপর থেকে আসবে 3, এখান থেকে 1, উপর থেকে 4, ব্র্যাকেট দিয়ে দিবেন। এখান থেকে 1, উপর থেকে কত 5, এখান থেকে 1, উপর থেকে 6, এইভাবে কমা দিয়ে দিতে পারেন। আবার এখান থেকে যাবে এই 2, উপর থেকে 1, এখান থেকে 2, উপর থেকে এই 2, এখান থেকে 2, উপর থেকে 3, এখান থেকে 2, উপর থেকে 4, এখান থেকে 2, উপর থেকে 5, এখান থেকে 2, উপর থেকে কি 6, এখান থেকে আসবে 3, উপর থেকে 1, এখান থেকে 3, উপর থেকে এই 2, এখান থেকে 3, উপর থেকে 3, এখান থেকে 3, উপর থেকে আসবে 4, আবার এখান থেকে এই 3, উপর থেকে কি 5, এখান থেকে 3, উপর থেকে 6, এরপরে এখান থেকে যাবে 4, উপর থেকে 1, এখান থেকে 4, উপর থেকে 2, এখান থেকে 4, উপর থেকে 3, এখান থেকে 4, উপর থেকে 4, এখান থেকে 4, উপর থেকে কি 5, এখান থেকে 4, উপর থেকে 6, এখান থেকে 5, উপর থেকে 1, এখান থেকে 5, উপর থেকে 2, এখান থেকে 5, উপর থেকে 3, এখান থেকে 5, উপর থেকে 4, এখান থেকে 5, উপর থেকে আবার এই যে 5, এখান থেকে 5, উপর থেকে কি 6, এখন এই যে এখানে 6, এই 6, উপর থেকে 1, এখান থেকে এই যে 6, উপর থেকে 2, এখান থেকে 6, উপর থেকে 3, এখান থেকে 6, উপর থেকে 4, এখান থেকে 6, উপর থেকে 5, এখান থেকে 6, উপর থেকে কত 6, এইটুকু। এখন দেখেন এই যে এক, এই দুইটা ব্র্যাকেটের ভিতরে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা এখানে, এখানে ছয়টা হচ্ছে 12টা, এখানে ছয়টা হচ্ছে 18টা, এখানে ছয়টা 24টা, এখানে ছয়টা হচ্ছে 30টা, এখানে ছয়টা কয়টা 36টা, টোটাল হচ্ছে নমুনা ক্ষেত্র 36টা। এটা হচ্ছে একটি মুদ্রা একটি ছক্কা দুইবার অথবা দুইটা ছক্কা একবারের নমুনা ক্ষেত্র। আশা করছি প্রত্যেকে এই নমুনা ক্ষেত্রটাও পারবেন। এরপরে আমরা 7 এবং 8-এর মাধ্যমে নমুনা ক্ষেত্র শেষ করব। 6 নাম্বার করলাম, এখন আমরা করব 7। দেখেন 7-এর মধ্যে কি বলছে আমাদেরকে। 7-এর মধ্যে বলছে একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করালে। আগের নমুনা ক্ষেত্রগুলো আমরা করছি শুধুমাত্র ছক্কার, না হয় শুধুমাত্র মুদ্রা, কিন্তু এখন হচ্ছে একটি ছক্কা এবং একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে। তাহলে আমরা লিখবো আগে নমুনা ক্ষেত্র তৈরি করতে গেলে আমরা জানি মোট নমুনা বিন্দু সংখ্যা জানতে হয়। তাহলে আমরা লিখবো একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে। একত্রে নিক্ষেপ করা হলে, একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে ns। একটু খেয়াল করেন এখন কি হবে। এই যে আগে এইটা করি, এখানে ছক্কা বলছে, ছক্কার পিড হচ্ছে 6টা, যেহেতু একটি ছক্কা এর জন্য এটার উপরে 1, এরপরে ওর জন্য বা এবং ও এই শব্দগুলোর জন্য চিহ্ন দিবেন। দেওয়ার পরে বলছে একটি মুদ্রা, মুদ্রার পিড হচ্ছে কয়টা 2টা, কয়টা মুদ্রা একটি, এর জন্য এই 2 এর উপরে 1। দেখেন 6 এর উপরে 1 হলে 6, 2 এর উপরে 1 হলে 2, 6 আর 2 গুণ করলে রেজাল্ট হচ্ছে 12। এর মানে একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু সংখ্যা হবে কয়টা 12টি। তাহলে আমরা লিখবো অতএব নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে কি দ্বারা, এস দ্বারা। ঠিক আছে, এস দ্বারা আমরা প্রকাশ করতেছি, খেয়াল করেন প্রত্যেকে। এই যে বলছে একটি ছক্কা, তাহলে একটি ছক্কা জানি আমরা কানা 2 3 4 5 6 বা ছক্কা। ঠিক আছে, এখানে হচ্ছে একটা ছক্কা, একটা ছক্কার মধ্যে এই জিনিসগুলো আছে। আর বলছে কয়টা মুদ্রা, একটা মুদ্রা হচ্ছে এইচটি, আমরা জানি একটা মুদ্রা কি এইচটি। এইচ দ্বারা হেড, টি দ্বারা কি টেল, মানে শাপলার পরিবার না বলে আমরা এটা বলতেছি। এখান থেকে এইচ যাবে উপর থেকে 1, এখান থেকে এইচ উপর থেকে 2, এখান থেকে এইচ উপর থেকে 3, এইচ 4, এইচ 5, এইচ 6, পরে এখান থেকে টি উপর থেকে 1, পরে T2, T3, T4, T5, T6। কথা ক্লিয়ার? দেখেন এখানে 1 2 3 4 5 6, এখানে 6টা, নিচে 6টা, টোটাল হচ্ছে কয়টা, টোটাল হচ্ছে 12টা। এটা হচ্ছে একটা ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র। আশা করছি এটা পারবেন। এরপরে এটা দেখেন কি বলছে, এরপরে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে বলছে একটি ছক্কা ও দুইটি মুদ্রা
এই একটির জায়গায় আমরা এখন কয়টা, দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। কারণ নমুনা ক্ষেত্র করতে গেলে মোট নমুনা বিন্দুর সংখ্যা জানতে হবে। তাহলে লিখছি যে একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। ছক্কার পিঠ কয়টা, 6টা, যেহেতু একটি এর জন্য উপরে 1, ওর জন্য হচ্ছে ইনটু, পরে মুদ্রার পিঠ কয়টা, 2টা, এই যে মুদ্রার পিঠ কয়টা, একটি মুদ্রার পিঠ হচ্ছে 2টা, কয়টি মুদ্রা, 2টি, এর জন্য এই 2টা হবে এটার উপরে। এখন দেখেন 6 এর উপরে 6, 2 এর উপরে স্কয়ার হলো 4, 4 6 কত, 24। একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টা, 24টা। এখন 24টা হইলে নমুনা ক্ষেত্র কয়টা হবে, 24টা হবে। এখন আমরা লিখবো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে প্রকাশ করায় কি দ্বারা, নমুনা ক্ষেত্রকে প্রকাশ করাই হচ্ছে এস দ্বারা। এখন দেখেন এটা লিখলাম। তাহলে একটি ছক্কা মানে কানা, মানে 1 2 3 4 5 6, আর মুদ্রা কয়টা, 2টা। একটা মুদ্রার নমুনা হচ্ছে এইচটি, আর 2টা মুদ্রার নমুনা ক্ষেত্রে আমরা বলছিলাম মুখস্থ করার জন্য এইচএস এইচটি টিএস টিটি। তাহলে লিখবো এইচএস এইচটি টিএচ টিটি। বলতে পারেন এখানে কয়টা মুদ্রা, এখানে হচ্ছে 2টা মুদ্রা, আর এখানে হচ্ছে একটি ছক্কা। তাহলে নমুনা ক্ষেত্র আমরা করতেছি, খেয়াল করেন প্রত্যেকে। আমরা করতেছি, এখান থেকে যাবে এইচএস, উপর থেকে আসবে 1, এখান থেকে এইচএস উপর থেকে কি 2, এখান থেকে এইচএস উপর থেকে 3, এখান থেকে এইচএস উপর থেকে 4, এখান থেকে এইচএস উপর থেকে 5, এখান থেকে এইচএস উপর থেকে কি 6, এখান থেকে এইচটি উপর থেকে 1, এখান থেকে এইচটি উপর থেকে 2, এখান থেকে এইচটি উপর থেকে 3, এখান থেকে এইচটি উপর থেকে 4, এখান থেকে এইচটি উপর থেকে 5, এখান থেকে এইচটি উপর থেকে 6, এখান থেকে টিএইচ, এই যে টিএইচ উপর থেকে আসবে 1, এখান থেকে টিএইচ উপর থেকে 2, এখান থেকে টিএইচ উপর থেকে 3, টিএইচ উপর থেকে 4, টিএইচ উপর থেকে 5, টিএইচ উপর থেকে 6, এরপরে টিটি উপর থেকে কত 1, টিটি উপর থেকে 2, টিটি উপর থেকে 3, টিটি উপর থেকে 4, টিটি উপর থেকে 5, টিটি এই যে উপর থেকে কি 6। এই যে দেখেন 1 2 3 4 5 6, 6টা, এই যে 1 2 3 4 5 6, 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, টোটাল কয়টা, 24টা। এটার ভিতরে বক্সের ভিতরে কয়টা, 24টা। আশা করছি প্রত্যেকে এই নমুনা ক্ষেত্রগুলা ক্লিয়ার ভাবে করতে পারবেন। ঠিক আছে কি বলছি? আচ্ছা, তাহলে আজকে 1 নাম্বার ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ এই ক্লাস করার পরে ধারাবাহিকভাবে কেউ যদি আমার ক্লাসগুলো দেখেন, তার অর্থনীতির জন্য পরিসংখ্যান নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। খুদা হাফেজ, ভালো থাকবেন।